হাই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। সো ল্যাটকো ফুডি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ডে 17, মানে 17 তারিখ আজকে। আর 17 দিন লাইফস্টাইল ব্লগ কন্টিনিউ করছি। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম 9:30 বাজে এখন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাটে, সেই ছোট্ট বোনটার বাড়িতে, যার একটা বিরল রোগ হয়েছে। যেই রোগটা সারানোর জন্য একটা ইঞ্জেকশনের দাম 16 কোটি টাকা দাম। তো আমরা সবাই মিলে যদি একটু একটু করে সাহায্য করি তাহলে নিশ্চয়ই তার রোগটা ভালো হয়ে সেই বোনটি আবার খেলবে, আবার দৌড়াবে। তো এই আশীর্বাদটা সবাই করো, আর মহাদেবের ইচ্ছা সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যাই আমরা গিয়ে যদি কিছু সাহায্য করতে পারি ভিডিওর মাধ্যমে, বা তোমরা যদি কিছু সাহায্য করতে পারো প্লিজ, আমি এখানে ডিটেলস দিয়ে দেবো, সেখানে তোমাদের সামর্থ্য মতন তোমরা সাহায্য করতে পারো। চলো এবার যাওয়া যায়। সত্যি মানে জালি দেখেছি, তোমার মতন জালি দেখিনি আমি জীবনে। ঠিক আছে, 1 ঘন্টা তুমি ওয়েট করিস। আমরা চলে এসেছি, গাড়িও চলে এসছে। ঠিক আছে, আর 10 মিনিটে ঢুকিয়ে ভিডিওটা অফ করে তারপরে তোমাকে দিতে এসছে। তো যেতে হবে আমাদের এখানে। আর আমি আজকে একা যাচ্ছি না, আমার সাথে হ্যাংলাবাজ, অর্পণ, উজ্জ্বলদা, তারপরে অমিত দা, উজ্জ্বলদার পুরো ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। তার আগে এখন একটু কচুরি খেতে হবে, কচুরিটা খেয়ে নিই তারপরে। পুরোনো দোকানে এই কচুরিটা ভাই হ্যাভেন লাগে খেতে, তাই তো বল? হ্যাভেন লাগে। হ্যাঁ, একটু আগেই খাচ্ছিলি, আমি দেখেছি। ঠিক আছে, সিরিয়াসলি মারাত্মক ভাই। তুই আজকে খেতে পারলি না, আমি বললাম নেক্সট দিন হ্যাংলাবাজ ব্লগে যাতে সবাই দেখতে পায় ভাই এই কচুরিটা। দারুণ ভাই, দারুণ। উজ্জ্বলদার পুরোনো গয়না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হোক। এবারে আমরা বেরিয়ে গেছি রানাঘাটের উদ্দেশ্যে। চা খাওয়ার জন্য এই একটা ছোট্ট মিনি দোকানে রানাঘাটে যাওয়ার পথে। আর সত্যি কথা বলতে মানে আজকে ব্লগটা এনার্জি তো আসছে, বাট সেই একটা ভেতরে কাজ করে না, একটা ইমোশনাল ব্যাপারটা, সেই ভেতরে ইমোশনাল ব্যাপারটা কাজ করছে। কারণ আজকে একটা হয়তো মানে আমার কেন যেন মনে হচ্ছে আমি একটা ভালো সাকসেসফুল কাজ করতে যাচ্ছি, সিরিয়াসলি এতদিন পরে এটাই মনে হচ্ছে আমার। আমি জাস্ট মানে এটা ভাবছি, আর নিজের মধ্যে একটা প্রাউড ফিল হচ্ছে যে হ্যাঁ সত্যি আমি একটা প্রাউড ফিল কাজ করতে যাচ্ছি। মহাদেবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমার বোনটা, ছোটো বোনটা সুস্থ হয়ে যাক, এটাই আমি চাই। যাই বলি, সানগ্লাসটা এতটাই সুন্দর যে যে পড়ছে তাকেই মানাচ্ছে। সিরিয়াসলি সানগ্লাসটা দারুণ, তো মজা এসে গেছে সানগ্লাসটা পরে ভাই। চলে এসেছি আমরা রানাঘাটে, এই ঢুকছি রানাঘাটে বোনটার বাড়িতে। লোকেশন তো দেওয়া রয়েছে, লোকেশন দেখো দেখো। কইলে মাতা কই ওকে টাটা। এই যে এই যে এই যে এই যে টাটা কথা বলতে পারে একটু, বাবা, দাদা, দিদি, নানা, চলে যাচ্ছে তো। কি হয়েছে? পাপা মাম্মা দুষ্টু, তুই দুষ্টু। এই যে তাকাই যে তাকাই এই যে হাই করে দাও। বোঝে নাকি এখন বাচ্চা? হ্যাঁ হ্যাঁ বোঝে বোঝে সব বোঝে, বুঝবে না কেন? না না, ছোট না, তাই সত্যি কথা, মুখটা দেখে না মানে স্পিচলেস হয়ে গেছে। আমার মধ্যে আর কিছু বলার মতো ক্ষমতা নেই, পরে বলবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা বোনটার বাড়ি থেকে চলে এসেছি। বোনটার বাড়ি থেকে এসে আমরা জাস্ট একটা অ্যাকচুয়ালি একটা নিমন্ত্রণ খেতে এসেছিলাম, সেই নিমন্ত্রণে জায়গায় এসেছি। সেখানে নিমন্ত্রণ করে দেন আমরা এখান থেকে বেরোবো মধ্যমগ্রামের উদ্দেশ্যে। এটাই হচ্ছে জাস্ট আজকের লাইফস্টাইল ব্লগটা। জানি না আমার কেমন কি হচ্ছে না হচ্ছে, বাট আজকের লাইফস্টাইল ব্লগটা যারা দেখছো তারা তাদের নিজের ইনকাম থেকে যদি 1 টাকাও পারো তাহলে প্লিজ ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ডেসক্রিপশানে বারকোড আছে, সব কিছু দেওয়া আছে। একবার হলেও প্লিজ তাকে, সেই ছোট্ট বোনটাকে একটু সাহায্য করো, এটাই সবার কাছে রিকোয়েস্ট, আর কিছুই না। এর থেকে বেশি কিছু আমি আর বলবো না এই বিষয়ে। যেখানটায় রয়েছি সেখানটায় এত সুন্দর একটা গ্রাউন্ড আছে, আর গ্রাউন্ডে আমাদের হ্যাংলাবাজ অলরেডি ব্যাটিং করছে, আর আমাদের অলরেডি ব্যাটিং হয়ে গেছে, বলিং ব্যাটিং হয়ে গেছে। গ্রাউন্ডটা দেখলে বেশ ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় সিরিয়াসলি। সেই বেরিয়ে গেল বলটা বেরিয়ে গেল।
জায়গাটার নাম কি? সন্ন্যাসী বাজারের মাঠ। আমরা রয়েছি রানাঘাটে, আর রানাঘাটে এই সন্ন্যাসী বাজারের মাঠে আমরা একটু খেলা প্র্যাকটিস করছি। সেই পুরোনো দিনের ছোটোবেলার সেই স্মৃতিটা কোথা থেকে যেন ভেতর থেকে উঠে আসছে ব্যাপারটা, ঠিক আছে। মাঠটা দেখে আর নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। বিকালের খেলাটা এখন যে কি মিস করি, আর আমাদের ওখানে তো এত বড় বড় মাঠও দেখা যায় না। সত্যি কথা, ছোটোবেলার খেলাটা খুব মিস করি, ছোটোবেলাটা খুব মিস করি, ছোটোবেলাটা এতটাই মিস করি যে এখন ফিল করতে পারছি। জাস্ট দুটো ব্যাট শট করলাম, তখন বুঝতে পারলাম যে ছোটোবেলার খেলাটা কতটা মিস করি এখন। তো এখন আমরা এই মাঠে এত সুন্দর অনেক বছর পর, আমাদের ওখানে তো এরকম মাঠ দেখাই যায় না। এই আমাদের হ্যাংলাবাজ বল করছে ওখানে, এই যে আমরা আপাতত ব্যাটের জন্য দাঁড়িয়ে আছি, কখন ব্যাট পাবো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর জায়গাটা হচ্ছে কোথায় জানো? রানাঘাট সন্ন্যাসী মাঠে। বাট আজকে দিনটা সত্যি দারুণ কাটলো, আজকে লাইফস্টাইল ব্লগটা এত সুন্দর কাটলো যা মিস বলে লাস্ট বল ও মজা এসে গেল। লাস্ট বল ছেলে থ্যাংক ইউ। চলো টাটা, আবার দেখা হবে সবার সাথে। খুব ভালো লাগলো, মজা হলো। সবাই ব্লগে আছো থ্যাংক ইউ। টাটা। চলো এবার গাড়িতে ওঠা যাক আর দেন বেরোনো যাক, অনেক হয়ে গেছে, মজা এসে গেল খেলাটা খেলে সিরিয়াসলি। ওকে, তো বাড়িতে চলে এসেছি আমরা, রানাঘাট থেকে বাড়িতে চলে এসেছি প্রায় 6:30 7টার সময়। তো যারা ল্যাথকোর ফুডি ব্লগটা আজকে অবধি দেখলে, তো প্লিজ আমার ছোট্ট বোনটিকে সাহায্য করো। তার জন্য যেটুকু তোমার সামর্থ্য সেটুকু তুমি একটু প্লিজ এই কিউআর কোডে সেন্ড করে দিও, আমি ডেসক্রিপশানে বা স্ক্রিনের ওপরেও দিয়ে দেবো। প্লিজ এই কিউআর কোডে সেন্ড করো, যেটুকু তোমার সামর্থ্য রয়েছে সেটুকু। আর তারপরে এসে ফ্রেশ হয়ে দেন একটু আড্ডা মারতে গেলাম। ছেলেদের ক্ষেত্রে আড্ডাটা ভাই ইম্পর্টেন্ট, আড্ডাটা মারতে হয়। তো এবার একটু ডিনার রাতের খাবার খাবো, দেন টাটা, গুড নাইট হবে। তো রাতের খাওয়ার পর পেটে আর জায়গা নেই অবশ্য, তারপর রাতের খাওয়ার পর দেবো। বাট ওয়াল অফ ফেমটা আমার একটু বাড়াতে হবে মনে হচ্ছে, ওয়াল অফ ফেমে আর জায়গা নেই। তার জন্য কালকে যেটা পেয়েছি সেটা এখানে রেখেছি। লিও কোথায়? এই যে আজকে লিওকে কেউ দেখেনি, লিওকে আজকে, হ্যাঁ লিওকে আজকে কেউ দেখেনি। এই যে কামড়াচ্ছে লিও, ছন্তা বাবা, হ্যাঁ ছন্তা বাবা, এই যে লিও। রাতের ডিনার হচ্ছে এখানে, গ্রেমেটে কষা রয়েছে, এখানে আলুর তরকারি, মা খেতে বসে গেছে। তো চলো আজকে রাতের খাবারটা কমপ্লিট করি, দেন আসছি ভিডিওটা এন্ড করতে।